অসাধারণ পরিবেশ, যেদিকে তাকাচ্ছি শুধু কাশফুলের সাদা শুভ্র দেখতেছি। দর্শক, অবশেষে আমরা এসে গেলাম দিয়াবাড়ি কায়াকিং ঘাটে। পার পারসন এখানে 100 টাকা করে। ঘড়িতে যখন ঠিক 4:30 বাজে, তখন আগারগাঁও মেট্রো স্টেশন থেকে রওনা দিলাম উত্তরা দিয়াবাড়ির উদ্দেশ্যে। আজকে গন্তব্য হচ্ছে উত্তরা কাশফুল বাগান এবং উত্তরা কায়াকিং ঘাট। তা আমরা মেট্রো রেলে উঠে মুহূর্তের মধ্যে দিয়াবাড়ি চলে যাব। দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন উত্তরা সেন্টার স্টেশন থামলো। এখন আমরা প্ল্যাটফর্ম থেকে বাইর হচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন আছি উত্তরা মধ্যম স্টেশনে। এখান থেকে কাশফুল যে কায়াকিং ঘাট আছে উত্তরা, সেখানে যাব। এখান থেকে আপনারা অটো এবং রিক্সায় করে যেতে পারবেন। রিক্সা ঠিক করব এবং রিক্সাতে করে আমরা কায়াকিং ঘাটে যাব। দর্শক, এখান থেকে রিক্সায় সর্বোচ্চ ভাড়া নেবে 30 টাকা। আমি 30 টাকা দিয়ে একটি রিক্সা ঠিক করলাম। আমরা উত্তরা মধ্যম স্টেশন থেকে এখন কায়াকিং ঘাটে যাচ্ছি, যেটাতে কাশফুল আছে। সামনে একটা কায়াকিং ঘাট আছে, এর পরেই একটু পরেই হচ্ছে কাশফুল ঘাট। এটাতে কাশফুল এবং পাশাপাশি নৌকা এবং কায়াকিং করা যায়। ওটা হচ্ছে একটু বড়। কাশফুল ঘাটে যান।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এইমাত্র রিক্সা থেকে নেমে যে কাশফুল ঘেরা যে পথ আছে সেটা দিয়ে কায়াকিং ঘাটে যাচ্ছি। দর্শক, আমার চারপাশে শুধু কাশফুল দেখতেছি। আপনারা যারা আসতে চান, আপনারা উত্তরা মধ্যম স্টেশনে নেমে আপনারা রিক্সা করে কাশফুল কায়াকিং ঘাট বললে এখানে নিয়ে আসবে। একটু পরে কিন্তু একটা কায়াকিং ঘাট আছে, দেন এটা হচ্ছে দ্বিতীয়টা। দর্শক মণ্ডলী, আমি এখন একটি কাশফুল বাগানের একবার ভিতরে আছি। কাশফুল বাগানের ভিতরে উত্তরা দিয়াবাড়ি, এই জায়গাটায় প্রতি বছর এই মৌসুমে সিজনে অনেক কাশফুল হয়। দর্শক, খুবই ওয়ান্ডারফুল এবং ন্যাচারাল পরিবেশ কাশফুল বাগানের ভিতরে। আই এম শিওর আপনারা যারাই আসেন এখানে, আপনারা একটি বিকাল এখানে অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। তা আমরা এখন কাশফুল বাগানের ভিতরে আছি, একটু পর আমরা কায়াকিং ঘাটে যাব, আপনাদেরকে দেন দেখাবো। উত্তরা দিয়াবাড়িকে অনেকে থাইল্যান্ডের সাথে তুলনা করছে, থাইল্যান্ডের একটা অংশ, যে এখানে এক পাশে বিভিন্ন লেকের মধ্যে কায়াকিং এবং পাশে হচ্ছে কাশফুল বাগান। ইটস এ ওয়ান্ডারফুল অ্যান্ড ন্যাচারাল পরিবেশ যাচ্ছে। দর্শক, আপনারা দেখতেছেন মেট্রো রেলের ভেরি নাইস কম্বিনেশন। দর্শক, আমি এখন একবার কাশফুল বাগানের মাঝখানে হাঁটতেছি এবং সামনের দিকে যাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানি যে ঢাকা শহরের ভিতরে মানে আপনি ফ্যামিলি সহ বেড়ানোর জায়গা খুবই কম আছে, একটু দূরে আছে, কিন্তু একবারে উত্তরার প্রাণকেন্দ্রে এই জায়গাটা হতে পারে আপনার জন্য এবং আপনার ফ্যামিলির জন্য খুবই আদর্শ জায়গা। আপনি একটা অনায়াসে একটি বিকাল আপনি এখানে কাটিয়ে দিতে পারেন। এখানে জন প্রতি 100 টাকা করে হাফ অ্যান আওয়ারের জন্য আপনারা বোটে করে কায়াকিং করতে পারেন। তাছাড়াও আবার বাচ্চাদের জন্য বিভিন্ন কিডস জোন আছে। আমরা আস্তে আস্তে কায়াকিং পয়েন্টের দিকে যাচ্ছি। তো দর্শক, আমরা জানি যে গত প্রায়
দর্শক শ্রোতা, কাশফুল 7-8 বছর আগে কাশফুলের বাগান থেকে এরিয়াটা রাজধানী এখন উন্নয়ন যে কায়াকিং কর্তৃপক্ষ ঘাট আছে, রাজুক এই এই এরিয়াটা কায়াকিং ডেভেলপমেন্ট ঘাটের করে দিকে যাচ্ছি। এবং তারপরে আপনারা দেখতেছেন এটার এখানে একটা উপর লেখা দিয়ে আছে। মেট্রো রেল যাতায়াত শুরু করে এবং মূলত মেট্রো রেল সার্ভিস চালু হওয়ার পরে এখানে বিভিন্ন লোক, এখানে বিভিন্ন পর্যটকরা এখানে আসা যাওয়া শুরু করে। দেন এখানে লেকে এখানে কায়াকিং ব্যবস্থা চালু হয়েছে, যেখানের যোগাযোগ ব্যবস্থা সহ পর্যটন খাতে এটা খুবই একটা বিপ্লব বলা যায়। দর্শক, আমি উত্তরা দিয়াবাড়ির কায়াকিং ঘাটের একবারে সামনে আছি। আপনারা উত্তরা মাঝখানে যে স্টেশন আছে, মধ্যম স্টেশন, এখান থেকে আপনারা রিক্সায় প্রথমে যে কাশবন পড়বে সেটা অতিক্রম করে আসলে আপনারা একটু সামনে হেঁটে আসলে এই কায়াকিং ঘাট পাবেন। তো উত্তরা যে মধ্যম স্টেশন আছে, এটার পরে আরেকটা কায়াকিং ঘাট আছে, এটা একটু ছোট আর এটা হচ্ছে একটু বড়। তো দর্শক, যে কথা বললাম যে অনেকেই দিয়াবাড়ির এই অঞ্চলটাকে ইদানিং অনেকে থাইল্যান্ডের সাথে তুলনা করছে, একটা পর্যটক বান্ধব, ট্যুরিজম বান্ধব এলাকা হিসাবে ইতিমধ্যে এটা স্বীকৃতি পেয়েছে এবং উত্তরা সহ এবং ঢাকা শহরে অনেকে এখানে অবসর সময় কাটানোর জন্য আসে। আমরা সামনে যে ভবনগুলো দেখতেছি পশ্চিম দিকে, এগুলো হচ্ছে রাজুকের ভবন। দর্শক, রাজুক এখানে বিভিন্ন অ্যাপার্টমেন্ট বরাদ্দ দিয়েছে, আর ওই এলাকাটার নাম হচ্ছে পঞ্চবটি। দর্শক শ্রোতা, এখানে আপনারা দেখতেছেন যে কায়াকিং করার জন্য এখানে পর্যটকরা এখানে বিভিন্ন সিরিয়াল ধরেছে, লাইন ধরে এখানে দাঁড়িয়ে আছে। জনপ্রতি 100 টাকা, 2 জন হচ্ছে 200 আর 3 জন হচ্ছে 300 টাকা। সময় হচ্ছে আধা ঘন্টা। দর্শক শ্রোতা, এই জায়গাটা হচ্ছে কিডস জোন বলা যায়। এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা আছে এবং কিডসদের জন্য এখানে রেলগাড়ির মতো এখানে ঘর ব্যবস্থা আছে, রাইড আছে এবং বাচ্চারা এই পাশটাতে বাচ্চারা খুব সুন্দরভাবে তারা সময় কাটাতে পারবে।
কায়াকিং যে ঘাট আছে এটা থেকে একটু উত্তর দিকে যাচ্ছি আমরা। এখানে বিভিন্ন ধরনের ফুচকার দোকান আছে এবং এখানে যারা পর্যটক আছে তারা এখানে ফুচকা খাচ্ছে। এটা হচ্ছে উত্তর সাইড। এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা আছে এবং কিডস জোন বলা যায়। এই যে এখানে এখানে আপনারা দেখতেছেন যে বিভিন্ন ধরনের যারা টুরিস্ট আছে তারা এখানে লাইন ধরে উঠছে কায়াকিং করার জন্য। তা আমরা এখানে একটি অসাধারণ বিকাল কাটালাম। তো আপনারা যে কথা বললাম যে যারা আসতে চান উত্তরা দিয়াবাড়িতে এসে আপনারা কাশফুল যে বাগান আছে সেটা ঘুরতে পারেন এবং এখানে এসে কায়াকিং করতে পারেন এবং আশা করি একটা সুন্দর বিকাল আপনারা কাটাতে পারবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ।